কিন্তু ওরা জানে না বাঙালি কি জিনিস। বাঙালি কি জিনিস জানে না। আমরা অমিত শাহ নরেন্দ্র মোদীকে তো পাবো না, সে কোথায় থাকে তাদের ব্যাপারই আলাদা। আমরা শুভেন্দু ফুবেন্দুকে টাইট করে দেবো। শুভেন্দু কুবেন্দু গুবেন্দু যা যা আছে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে এমন মার খাবে, তারা এমন তারা করব, তারা পালানোর জায়গা পাবে না। নমস্কার মানিক দা, এই মুহূর্তে আপনি আজকে একটা খুব ইন্টারেস্টিং পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। তাতে আপনি দাবি করেছেন প্রায় 3.5 কোটি এসআইআর হলে, 5 কোটি এসআইআর হলে, বিহারের মতো এসআইআর পশ্চিমবাংলায় হলে প্রায় 5 কোটি নাগরিক, পশ্চিমবাংলার নাগরিক, তারা তাদের ভোটাধিকার হারাতে চলেছে। এই 5 কোটি এত বড় সংখ্যাটা আপনি কিভাবে পেলেন যদি একটু দেখুন, আমি আজকে বলেছি যেটা বলছে সেটা ভুল, কারণ এই 5 কোটি দামাল বাংলা মানে আমাদের সংগঠন আজকে 7 বছর ধরে বলছে, এবং সেটা এখন মিলে যাচ্ছে। আমাদের 5 কোটির যে হিসেবটা, সেই হিসেবটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী বলছে সংবিধান দিয়ে আমরা এসআইআর করব, নির্বাচন কমিশন বলছে আমরা সংবিধানে 326 নম্বর ধারা অনুযায়ী করব। 326 নম্বর ধারায় বলছে নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে। তাহলে নাগরিক কারা? সংবিধানের 5 আর 6 নম্বর আর্টিকেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? 1971-এর 25শে মার্চের আগে থেকে যারা যারা আইনি পথে এসেছে তাদের যেন বিপদ না হয়। তার কারণ হচ্ছে তারা কারা? আইনি পথে মানে যারা বৈধ পথে। সেই সংখ্যাটা পশ্চিমবঙ্গে 5% হবে না, অনলি 5% হবে না টোটাল যারা এসছে তার মধ্যে, যারা পাসপোর্ট ভিসা নিয়ে আসতে পেরেছে। আবার বলুন, বামেরা কি বলছে? বামফ্রন্ট বলছে আমরা বৈধ নাগরিকদের পাশে থাকবো, আমরা প্রকৃত নাগরিকদের পাশে থাকবো। প্রকৃত নাগরিক যেন একটাও বাদ না যায়। প্রকৃত নাগরিক মানে অ্যাজ পার কনস্টিটিউশন, তাই তো? তাহলে কনস্টিটিউশনের 5 নম্বর আর্টিকেল 5-এর খতে বলছে যে সন্তানের বাবা অথবা মা সন্তানের জন্মের আগে খণ্ডিত ভারতে জন্মগ্রহণ করেছে, মানে ঘটি, তাহলে সে তারা নাগরিকত্ব পাবে। ফলে এই যে সংবিধানে, এই যে নাগরিকত্ব আইন 55-তে বলছে না, ভারতে জন্ম নিলেই যে কেউ নাগরিক, এই যে কেউ শব্দটা হচ্ছে যারা বৈধ পথে এসছে তাদের যে কেউ, কারণ সংবিধানের বাইরে কোনো আইন হয় না। এবার চলে যান, এবার এসআইআর এর পর আজকে একজন আমাকে একটা তথ্য পাঠালো, আমি এটা পড়ে দিই তাহলে আপনি অঙ্কটা করবেন। বলছে, মানিকদা, আমি কুমারেশ, নদিয়া জেলার কৃষ্ণনগর পূর্বর জগাছি জিপির 2025-এর ভোটার লিস্টে বুথ নম্বর 2251-52তে টোটাল ভোটার বর্তমানে 2150 একটা জিপিতে এই কয়েকদিন আগে ছিল, মানে দুটো বুথে। কিন্তু এসআইআর এর জন্য প্রকাশিত 2002-এর এই লিস্টে, মানে তখন একটা বুথ ছিল, দুটো মিলে 155 বুথ নম্বর ছিল। সেখানে বলছে ভোটারের নাম আছে 1052 জন, মানে এখন আছে 2150 জন, কিন্তু 2002-এ হয়ে যাচ্ছে, ভোটার লিস্টে হয়ে যাচ্ছে 1052 জন। তাহলে 2150 মাইনাস 1052, এই 1098 জন তাদের নাম বাতিল। তাদের 1/6/1987 সালের আগের কোনো ডকুমেন্ট নেই, তারা ডিভোটার হবে। তাহলে কি করণীয় আছে আমাদের? তাহলে দেখলেন আপনি, একটা বুথ বললাম, সেখানে 50%-এর বেশি বাতিল হলো। ছিল 2200 মতো, হয়ে গেল 1100 মতো। ক্লিয়ার? তাহলে একটা জিনিস দেখুন, বর্ডার এলাকায় সব তাই তো। এবার দেখুন 2002-এর যাদের ভোটার লিস্টে নাম আছে তারা বগল বাজাচ্ছে, তারা মনে করছে আমরা নাগরিক, গলাটা ভারী হয়ে গেছে, তাদের হাত পা চলন বলন সব আলাদা হয়ে যাবে, নাগরিক। মানে দেখা যাচ্ছে 1999 সাল 2000 সালে এলো অবৈধ পথে কাঁটাতার পেরিয়ে দিয়ে একটা ভোটার কার্ড কিনে নিল 2002 সালে, তাহলে তার নাম উঠে গেছে, সে ভাবছে আমি নাগরিক। এটা কি পৃথিবীতে কোনোদিন হতে পারে? না। তার কারণ হচ্ছে এরা
এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, বেনিয়ারা, এরা প্রথমে 2002 পর্যন্ত মানুষগুলোকে শেষ করছে করে সিআরপিএফ, মিলিটারি, শুভেন্দু অধিকারী, বেইমান যা যা আছে সেইগুলোকে দিয়ে এরা প্র্যাকটিস করে নিচ্ছে এই মানুষগুলোকে কি করে শেষ করা যায়। এইবার আইনে চলে আসবে। আইনটা হচ্ছে 1952, কারণ 1952 ভারতের প্রথম ভোটার তালিকা তৈরি হয়। আবার আজ থেকে 3 মাস আগে আমাদের দেশে একটা আইন হলো ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। সেই আইনে বলছে 1952 সালের 14ই আগস্ট যখন পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট চালু হয়েছে, যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে বা যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসেও ফিরে যায়নি, আবার সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি, তারা ভারতে অবৈধ অনুপ্রবেশকারী, তাদের 10 লাখ টাকা পর্যন্ত ফাইন, 7 বছর পর্যন্ত জেল, তারপর তাদের পুশব্যাক। তাহলে এই যে 2002, আমাদের মূল প্রচার করতে হবে যাতে দাঙ্গা না লাগে আর যাতে বাঙালি এক হয়ে গিয়ে লড়াই করে। 2002 বই মাথায় ওঠাও। 2002 তোমাকে ওই আসামে করেছিল, 71-এর আগে কারা এসছে, পরে মারপিট লাগিয়ে দিল, দাঙ্গা লেগে গেল, পরে এখন 71-এর আগে বলারা কান্নাকাটি করছে। এটা বিজেপি। তাহলে কি করলো? মূল ধরতে হবে। প্রধানমন্ত্রী বলেছে সংবিধান, আমাদের নির্বাচন কমিশন বলছে সংবিধান, মুখ্যমন্ত্রী বলছে সংবিধান, কারণ মুখ্যমন্ত্রী সাংবিধানিক পোস্টে আছে, তিনি সত্যি বলতে বাধ্য। সংবিধানের 256 নম্বর দ্বারা কেন্দ্রের আইন না, রাজ্য না মানলে রাষ্ট্রপতি শাসন জারি। বামফ্রন্ট তারা বলছে প্রকৃত নাগরিকদের পাশে। প্রকৃত নাগরিক ইন দ্য সেন্স সংবিধানের 5 এবং 6 নম্বর আর্টিকেল অনুযায়ী। বোঝা গেল? তাহলে আপনি চিন্তা করুন, 52 সালের পর থেকে যারা বর্ডার এলাকায় এগুলো এসছিল, আজকে যদি একটা বুথে আমি দেখিয়ে দিলাম 50% অফ, তাহলে গোটা পশ্চিমবঙ্গটা হিসাব করুন। এটা গেল যারা আইনিভাবে অবৈধ হবে। আর আপনি বললেন ভোটার কার্ড ভোট দিতে পারবে না। ভোট দিল না দিল কি এসে যায়? সালা যাদেরকে ভোট দিয়েছে তারা খাওয়ায় না, তারা মানুষের সুখ দুঃখে বিপদের পাশে দাঁড়ায়, তারা দাঁড়ায়, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে ভোট। এই ভোট দেওয়াটা রাজনৈতিক স্বার্থ তাদের বেশি, আমাদের থেকেও। আর এটাতে হচ্ছে তাকে বেনাগরিক করা হচ্ছে। নাগরিকদের ভোটার কার্ড দেবো, ভোট দেবো, বেনাগরিকদের তো দেবো না। বোঝা গেল গল্প? এখন গল্পটা কেন? দেশভাগের পরে 1950 সালে, তার আগে কমিউনিস্ট পার্টিরা 17 লাখ চলে আসে। জ্যোতিবাবু বাংলা ভাগের পক্ষে সাইন করলেন, পিসি যোশী লিখলেন যে আমরা বাংলা ভাগ চাই। এইবার এই বড় বড় রাষ্ট্র নেতারা তারা এখানে এসে এসডিও, বিডিও হলো, ডিএম হলো, এমএলএ, এমপি হলো। তারা এবার জওহরলাল নেহরুর সঙ্গে গলা মিলিয়ে বলল যে আপনারা ধীরে ধীরে আসুন, মানে এই ভারতের প্রতি আমাদের যা অধিকার, ওপারের লোকেদেরও তাই অধিকার। যতদিন না সমস্যা না মিটবে আসবেন, এটা বলল। বলার পর কি করলো? মানুষগুলো বললো ধীরে ধীরে যাব। তখন ওরা কয়েকটা কঠিন আইন করে নিল। 1950 সালে করলো আসাম ইমিগ্রেশন এক্সপালশন অ্যাক্ট সারা ভারতের জন্য, অর্থাৎ অবৈধ পথে কাউকে ঢুকলে কোর্টে নিয়ে যেতে হবে না, তাকে তারাও, যেটা এখন আসামের মুখ্যমন্ত্রী করছে। আবার 1951 সালে জেনিভা কনভেনশনে এরকম ইঙ্গিত। আবার 1952 সালের 14ই আগস্ট আমাদের দেশের পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট লাগু হলো। তাহলে অবৈধ পথে কেউ ঢুকতে পারলো না। এখন করে দিল ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। তার মানে প্রত্যেকটা মানুষ, আপনি হিসাব করে দেখুন, শুধু পশ্চিমবঙ্গে এই হিসাবটা দাঁড়াবে 5 কোটির কাছাকাছি। আপনি বলবেন এত ভোটার তো নেই, ভোটার তো 7.5 কোটি 8 কোটি। না বাবা, 7.5 কোটি 8 কোটি লোক ভোটার হতে পারে, লোক আছে কিন্তু 12 কোটি। আর আমি বলছি মানুষ বেনাগরিক হবে, যাদের ভোটার এখনো হয়নি, সেই সংখ্যাটাও কম নয়। বুঝা গেল? অর্থাৎ এই 5 কোটির বেশি মানুষ শুধু বাংলায় দাস শ্রমিক হবে, বেনাগরিক হবে, বন্ডেড লেবার হবে। লিখে নিন, আমার নাম মানিক ফকির, এটা আমার গবেষণা, এটা নিয়ে আমার একাধিক বই আছে। আমার হাইকোর্ট, সুপ্রিম কোর্টের লয়াররা আমার বই পড়ে, আমার চেম্বার আছে হাইকোর্টে। আপনি বলবেন, দেখবেন যে 7 বছর ধরে যেটা বলেছি সেটা হুবহু মিলে যাবে। এটাই অঙ্ক। বাংলা এবং বাঙালিকে বাঁচাতে এখনই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, উদ্বাস্তু, এপারের মানুষ সবাইকে এক হতে হবে, এছাড়া রাস্তা নেই। দাদা, এই আইনে যে ব্যাখ্যা আপনি দিলেন, মুসলিম সমাজ, আমাদের পশ্চিমবাংলায় মুসলিম সমাজ কতটা ক্ষতি?
দেখুন, মুসলিম সমাজ আইনত ক্ষতি হবে না, তার কারণ যেহেতু তারা সংখ্যালঘু, অনেক আগে থেকে কাগজপত্র তারা জোগাড় করে রেখেছে। এক, কিছু মুসলিম যারা দেশভাগের পর কাজের জন্য এসেছিল তাদেরকে পুশব্যাক করছে, তারা বাড়ি চলে যাচ্ছে। তাদের তো ভালোই হচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। এবার তারা তো কোনোদিন নাগরিকত্ব চায়নি, কিন্তু এই যে বিএলও যারা বাড়িতে বাড়িতে যাবে, যেহেতু হিন্দুত্ববাদী সরকারের মূল নীতির মধ্যে পড়ছে মুসলমানদেরকে হিন্দুকরণ বা মুসলমানদের অবস্থা টাইট করা, সেই কারণে এরা যে বিএলওরা যাবে, সেই বিএলওদের সঙ্গে কিছু বিজেপির লোক পাঠাবে। বিজেপি পন্থী বিএলওরা যাবে মুসলমানদের বাড়ি বাড়ি দিয়ে, ওই নামের বানান ভুল, ওর বাবার এই, ওর এই কাগজটা ভুল বলে বলে ওদেরগুলো যতগুলো পারবে ওদেরকে বাদ দেবে। কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহরা যদি যায় ডালে ডালে, শুভেন্দুরা যদি যায় ডালে ডালে, আমরা যাই পাতায় পাতায়, আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে মুসলমান ছেলেরা টিম তৈরি করে 2 জন 4 জন 6 জন 8 জন 10 জন করে, এই যে একটা তৌহিদি জনতা বলে একটা সংগঠন হয়েছে, এরা টিম তৈরি করছে, করে প্রতিটি বিএলআর এর সঙ্গে 2 জন করে যাবে। ওই বিএলওরা দেখবে যে যার বাড়িতে গরিব মানুষ মুসলমান কাগজপত্র নেবে, তখনই দেখবে ও কি লিখছে এবং ওটার জেরক্স কপি করাবে। আর মুসলমানরা যদি এই পারে বাঁচতে পারে, তাহলে নাগরিক, এপারের লোকরাও নাগরিক, আমরাও নাগরিক, তাহলে নাগরিক নাগরিক আমরা হাত মেলাবো, আমরা আমার দেশভাগে বলি হওয়া মানুষদেরকে রক্ষা করব করব করব। দাদা, শেষ প্রশ্ন। আজকে কি দেখা যাচ্ছে, বাংলায় কথা বললেই বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। শুধু তাই না, বাঙালিদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে, এবং সেটা প্রশাসনিক লেভেলেও হচ্ছে। এই বিষয়ে যদি একটু দেখেন। দেখুন, আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি। আমরা কি করি, আমরা রোগটাকে না ধরে রোগের উপসর্গ, ক্যান্সারটাকে আমরা নির্মূল করার চেষ্টা করিনি। আমরা চুল উঠে গেছে ক্যান্সার বলে আমরা সেটা ঠিক করতে গেছি। 2025 সালে যে বাংলাকে, বাঙালিকে হেয় করবে, মারবে, খুন করবে, তাড়াবে, বাঙালির সমস্ত অফিসগুলোতে সালা অবাঙালিরা এসে আমাদের উপর চহরম মহরম করছে, দেখতে পাচ্ছেন না? ট্যাক্সি চালকরা পর্যন্ত বাঙালিদের গালাগালি দিচ্ছে। তার মানে হচ্ছে ওরা ধরে নিয়েছে আমাদের হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, ওরা ধরে নিয়েছে আমরা বাংলার জমি জায়গা সব দখল করে নিচ্ছি। ওরা তো বলছে, যে কোনো লোককে যদি আপনি জিজ্ঞাসা করেন, যে কোনো লোক, যে কোনো পার্টির যদি জিজ্ঞাসা করেন সংবিধানের পক্ষে কি বিপক্ষে, সে বলবে আমি সংবিধানের পক্ষে। সংবিধানের বিপক্ষে তো কেউ থাকবে না। বিজেপি জানে যে সংবিধান দিয়েই এদের মারবো, তার কারণ সংবিধানগত ভাবেই বাংলার 5 কোটির বেশি অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যাচ্ছে। তার মানে তাদের বাড়ি ঘর জমি জায়গা থাকবে না। তাহলে দোষটা কোথায়? তাহলে কি বাবা সাহেব আম্বেদকরের দোষ? না, বাবা সাহেব আম্বেদকর আমাদের সংবিধানে একটা অমৃত ফল দিয়েছিল। সেই সংবিধানটাকে আমরা, অমৃত ফলটাকে একটা কোটোর মধ্যে লুকিয়ে রেখে হিন্দুত্ববাদীরা আজকে 78 বছর পরে বলছে ফল খা। তো ফলটা এখন বিষ হয়ে গেছে, গোগ্রক সাপের বিল হয়েছে, বিষ হয়েছে, পৃথিবী উলট পালট হয়ে গেল। এখন মানুষ, আমার তো মনে হয় কিছু বছর আগে আমি ভাবতাম এমন একদিন আসবে যাকে ফোন করব তাকে দেখা যাবে। আরে ভাই, এখন তো সবার হাতেই তাই। পৃথিবী এগিয়ে গেল, কিন্তু সংবিধানের ওই জায়গাগুলোকে পরিবর্তন হলো না। সংবিধান পরিবর্তন করা, সংবিধানের ওই যে 5 এবং 6 নম্বরের 5-এর খ, এই ধারা পরিবর্তন করার, সংশোধন করার রাইট 11 নম্বর আর্টিকেল দিয়েছিল। আইনের মধ্যে দিয়েও করতে পারে এবং সংসদ এটা করতে পারে। 2/3 মেজরিটি বিজেপির ছিল, বিজেপি করেনি। বিজেপি জ্ঞানত ইচ্ছা করে আইন দিয়ে বাঙালিকে শেষ করেছে। আজকে মানুষ যদি বলে যে না, ঝামেলা করতে যায়, ওরা বলবে, বিদেশ সারা পৃথিবীকে বলবে যে ইললিগাল মাইগ্রেন্টরা ভারতে ঢুকে পড়েছে, এটা ভারতের সংবিধান, ভারতের আইন, উপর থেকে গুলি করবে, বম্বিং করবে, গুলি করবে। কারণ বিজেপি তো জানে ওদের হাতে সব অস্ত্র আছে, কিন্তু ওরা জানে না বাঙালি কি জিনিস। বাঙালি কি জিনিস জানে না। আমরা অমিত শাহ নরেন্দ্র মোদীকে তো পাবো না, সে কোথায় থাকে তাদের ব্যাপারই আলাদা। আমরা শুভেন্দু ফুবেন্দুকে টাইট করে দেবো। শুভেন্দু কুবেন্দু গুবেন্দু যা যা আছে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে এমন মার খাবে, তারা এমন তারা করবো, তারা পালানোর জায়গা পাবে না, চিড়ে চাপটা হয়ে যায়, মানুষ পিটিয়ে মেরে দেবে এই 5 কোটি মানুষ। ঠিক আছে দাদা।